بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। قال الله تعالى فإن ترضوا عنهم فإن الله لا يرضى عن القوم الفاسقين। তুমি যদি রাজি হয়ে যাও তাদের প্রতি, তবু আল্লাহ তাআলা এই নাফরমান লোকদের প্রতি রাজি হবেন না। কোরআনের অন্য এক আয়াতে আছে, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। যদি আপনি অধিকাংশ লোকেরই অনুসরণ করেন বা তাদের পিছনে থাকেন, তাহলে ইউদিল্লুক, আপনাকেই তারা পথভ্রষ্ট করবে, ভালো পথ থেকে খারাপ পথের দিকে নিয়ে যাবে। আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে অন্য পথের দিকে নিয়ে যাবে। কোরআনের দুইটি আয়াত পড়লাম। প্রসঙ্গ হলো আমাদের ইংরেজি নববর্ষ উদযাপন এবং বিদায় সম্ভাষণ উপলক্ষে যে সকল সাধারণত যুবক যুবতীরা মেতে ওঠে, তাদের উদ্দেশ্যে নিয়েই কথা। যদি আমি বাঁচি তাহলে ইনশাল্লাহ আপনার পরিবারে সমস্যা হওয়ার কথা না। যদি আপনার পরিবার বাঁচে তাহলে সমাজ কিন্তু বেঁচে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। মুমিনদেরকে লক্ষ্য করে বলেছেন, নিজে এবং তোমার পরিবারকে বাঁচাও। কোথায় থেকে? জাহান্নামের আগুন থেকে। তো জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কিন্তু আমাদের কারো অধিকার বা ক্ষমতা কাউকে আল্লাহ রাব্বুল আলামিন দেননি। তার মানে তাদের পরিচালনা, তাদের আদেশ নিষেধ এবং যেভাবে কোরআনের সমাজ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পরিবারে মানে বাস্তবায়ন করার কথা, সেটার কথাই কিন্তু বলা হয়েছে। তো আমরা যদি একটু এগিয়ে আসি, তাহলে এই মানে হচ্ছে ইহুদি, নাসারা, খ্রিস্টান, কাফের, মুশরিকদের একটা আদর্শ আমাদের মুসলিম সমাজের কোনো মুসলিম ভাই এবং বোন, আমার ছেলে, আমার মেয়ে, আমার ছোট ভাই, আমার বড় ভাই এখানে কখনো কোনো দিনই অংশগ্রহণ করতে পারে না। সেখানে সে অনুষ্ঠানে গিয়ে সেখান থেকে ফোন করে ভালো কোনো খোঁজ নেওয়া, সেখানে অর্থ দিয়ে কোনোভাবে সহযোগিতা করা, অথবা যদি কোনো মিছিল বের হয় অথবা আনন্দ মিছিল বের হয় সেখানে অংশগ্রহণ করা মুসলমানদের জন্য একেবারেই উচিত নয়। এবং কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে যেটা বোঝা যায়, কারণ এই 31st নাইট অথবা এই ইংরেজি নববর্ষ বরণ এবং বিদায় বা কোনো দিনই, বছরের কোনো দিন বিদায় এবং কোনোটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। কিন্তু বিভিন্ন হাদিস এবং কোরআনের আয়াতের মাধ্যমে যেগুলো আমরা পাই, তা হলো এটা হচ্ছে মুসলমানদের জন্য হারাম। যদি কোনো দিন পালনের কথা হতো তাহলে মুসলমানদের জন্য, বর্তমান দুনিয়ার মুসলমানের জন্য সবচেয়ে যে জিনিসটা বড় তা হলো কুরআন নাজিলের দিন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দিন। তার চাইতে তার নিচে আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন যেটা ইসলামে নেই, যেটা ইসলাম মূল্যায়ন করেনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুদিন, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবারে আপন সাহাবী সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন শ্বশুর এবং দুইজন জামাই, 3 খলিফা শহীদ হলেন, তাদের সেই শাহাদতের দিবস কোনো দিবসই পালন করা হয়নি। আমরা যতটুকু জেনেছি, যদিও আমরা সবাই জানি, তারপরেও জাস্ট স্মরণ করানোর জন্যই বলতেছি। এবং আপনি, আপনার ছোট ভাই, আপনার বড় ভাই, আপনার আত্মীয়র বাড়ি যেখানে যেভাবে পারেন আপনি জানেন যে তারা যায়, যারা যায় না তাদের কাছে এটা বলারই দরকার নেই। যারা যায় তাদেরকে অন্তত আপনি একজনকে নিষেধ করবেন যে তোমার জন্য কোনো পার্টিসিপেট সেখানে না দেখি, সেখানে গিয়ে হোক, সেখানে টাকা দিয়ে হোক, কোনোভাবে যেন তোমার পার্টিসিপেট না দেখি, অংশগ্রহণ যেন সেখানে না থাকে।
আপনারা জানেন যে এটার অতীত ইতিহাস আছে কিছু। তো অতীত ইতিহাসের মধ্যে জন্মদিনের ইতিহাস অবশ্য এটা। তো এইটা মানে ফেরাউন তার জন্মদিন পালন করেছিল, এটা ঐতিহাসিক একটা অধ্যায়। ফেরাউন তার জন্মদিন পালন করেছিল এবং সেখানে অনুষ্ঠান করেছিল। পরবর্তীতে আমরা যেটা দেখেছি যে আহ, অর্থাৎ এই যে মানে বছরের যে পালন করা, অর্থাৎ অনুষ্ঠান পালন করা বা উদযাপন যেটা, এটা কিন্তু আগে ঠিক ছিল না। অর্থাৎ কবে পালন করবে সেটা 31শে ডিসেম্বর না 1লা জানুয়ারি, অথবা বছরের কোনো একদিন, যেমনভাবে চায়নারা পালন করে, চায়নাদের সংস্কৃতি অনুযায়ী ওদের কোন একটা দিন পালন করে এবং সেটা এই বছর হলেও এই ইয়াটা না, মানে এই 31st নাইট বা 1লা জানুয়ারি, 31শে ডিসেম্বর এসব কিছু পালন করে না। ওদের একটা দিন আছে, কোন দিন ওরা করে নিয়েছে। তো এটা আগে ছিল না, অনেক আগে ছিল না, এটা খ্রিস্টপূর্বেই এটা হয়েছে, প্রায় 700-800 বছর পূর্বে। পরবর্তীতে এটা একদিন একটা নির্দিষ্ট দিন নির্ধারণ করা হয়। আর বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে এই জিনিসটা খুব কম ছিল। এইটা খুব কম ছিল। ইংরেজরা আসার পরে এটার মানুষ সংবাদ পায়, কিন্তু কেউ পালন করতো না। পরবর্তীতে এটা পালন করে মোটামুটি 90 দশকের দিকে। কেউ কোথাও কোথাও, বিশেষ করে ঢাকা শহর অথবা সিলেট শহরে এ ধরনের কিছু পাওয়া যায়। 2000 সাল থেকে এর প্রচলনটা একটু বেশি দেখা গেছে আমাদের বাংলাদেশে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এর মধ্যে আহ, অনেক, আপনি দেখেন পেপার পত্রিকা বা ইত্যাদি দেখেছেন, জেনেছেন, পত্রিকা দেখে হয়তোবা চোখের পানি পড়ে, পত্রিকা দেখে হয়তোবা আশ্চর্য হন, পত্রিকার পাতার ছবি দেখে হয়তো আপনি আঁতকে উঠেন, কিন্তু আসলে আমাদের কিছু করার থাকে না। কিন্তু আমি, আমার ভাই, আমার বোন যারা আছে, যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, যারা সেই এই সমাজে যারা বসবাস করতেছে, আমি কিন্তু তাদেরকে নিষেধ করতে পারি। যারা শুনবেন এটা, অন্তত দাওয়াত পৌঁছে দিবেন। ইনশাআল্লাহ দেখবেন এটাই আপনার কাজ হবে, এটাই আপনার দাওয়াতি কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অনুযায়ী একটা আয়াত আছে কোরআনের, সূরা 7 পারাতে, সূরা আনআমের আর কি 15 নম্বর পৃষ্ঠার শুরুতেই যে আয়াতটা আছে, ওয়াইযা রাআইতাল্লাযীনা ইয়াখুযুনা ফি আয়াতিনা ফাআরিদ আনহুম হাত্তা ইয়াখুযু ফি হাদিসিন গায়রি, হাত্তা ইয়াখুযু ফি হাদিসিন গায়রি ওয়া ইয়ানসিয়ান্নাকা শাইতান ফালা তাকউদ, দেখো কিরকম আয়াতটা, যে ফালা তাকউদ বাদা যিকরা মাল কওমিজ জালিমিন, যে যখন তুমি তাদেরকে দেখবে যে তারা দিনের মধ্যে কোনো দোষ ত্রুটি খুঁজে বেড়াচ্ছে, তখন তুমি তাদের কাছেও যাবে না, তাদের কাছ থেকে সরে যাও, যতক্ষণ পর্যন্ত তারা এই কথা থেকে ফিরে না আসে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই কথার মধ্যে থাকে, অর্থাৎ এ নিয়েই আলোচনা হচ্ছে। তো অথচ তুমি তাদের কাছে গিয়ে আছো, অথচ তুমি ইহুদি মুশরিকদের সাথে গিয়ে চলাফেরা করছো, তুমি তাদের মানে কৃষ্টি কালচার নিয়ে চলাফেরা করছো, খবরদার নয়। ফালা তাকুদ বাদা যিকর ওয়া ইম্মা ইয়ানসিয়ান্নাকা শাইতান, হ্যাঁ, শয়তান কোনো সময় যদি ভুলিয়ে দেয়, সেখানে যদি চলে যাও, অথবা না জানার কারণে, অজ্ঞতার কারণে, ভুলের কারণে সেখানে যদি যাও, তাহলে কি ফালা তাকুদ বাদা যিকরা, যদি এই বিষয়টা স্মরণ হয়, যদি তুমি জানতে পারো, তাহলে সেখানে বসো না, সেখানে যেও না, সেখানে অংশগ্রহণ করো না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জালেম জাতি হিসাবে উল্লেখ করেছেন। আমরা আরো বিভিন্ন হাদিসেও দেখেছি যে যেমন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন, আমরা এটা নিশ্চিত আমরা জেনেছি যে এটা হচ্ছে খ্রিস্টানদের তৈরি করা। আমরা যদি খ্রিস্টান না বলি, তাহলে বেদিন বলতে পারি। আমরা তাদের কাফের, কুরাইশ মানে কি মুশরিক, যারা বিধর্মী, যারা তাদেরই সৃষ্টি। এই সৃষ্টি, এই আদর্শ একজন মুসলমানের মধ্যে কিভাবে থাকে ভাই বলুন তো? আমার ভাই ও বোনেরা, আপনার ছেলে অথবা আপনার ছোট ভাই, আপনার বড় ভাই, আপনার একান্ত কাছের ফ্রেন্ড, তাদেরকে বলবেন তারা যেন কোনোভাবেই সেদিন ঘরে বসে 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 রাত কাটাবে, অথবা এশার পরে খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবে, মুমিনের উত্তম কাজ হবে। এর কোনো কিছুর সাথে যদি সম্পৃক্ত হয়, হয়তোবা কিয়ামতের দিনের জন্য আমাদেরকে জবাবদিহি অবশ্যই করতে হবে। এতে
অযথা এতে কিছু আতশবাজি করা হয়, সে কিছু খাওয়ানো হয়, এটা মিছিল বের করা হয়, তারপরে অনেক আলোকসজ্জা করা হয়, এর মাধ্যমে আপনি আপনি আপনার সময়কে নষ্ট করছেন। একবার সুবহানাল্লাহ বলতে পারতেন, আলহামদুলিল্লাহ বলতে পারতেন, আপনি দুই রাকাত সালাত আদায় করতে পারতেন, কোরআন তেলাওয়াত করতে পারতেন, সেখানে আপনি সময়গুলো নষ্ট করছেন কেন? আপনার এই সময়ের হিসাব দিতে হবে না? যুবক ভাইদেরকে বলছি, আপনি কি একটু খেয়াল করেন না যে আপনার এই সময়ের কি হিসাব দিতে হবে না? আপনি যে সেখানে অর্থ খরচ করেছেন, এই অর্থ খরচ যেদিন কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসা করবে, তুমি অর্থ কোথায় থেকে কামাই করেছিলে আর কোথায় মানে কিসে তুমি খরচ করেছো, এই প্রশ্নের উত্তর জবাব দিতে পারবেন? এই প্রশ্নের জবাব কি থাকবে যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই প্রশ্নের উত্তরগুলো ছাড়া বনি আদম সামনের দিকে যেতে পারবে না। অর্থাৎ আপনি প্রথমেই ফেল, আমি প্রথমেই ফেল, আমি সামনে যাব কিভাবে? আর এতে যে সকল কাজগুলো করা হয়, এই কাজগুলোর সাথে শিরক বিদআতের সাথে সম্পৃক্ত আছে, এবং অশ্লীলতা, বেহায়াপনা, গান বাজনা ইত্যাদির সাথে সম্পৃক্ত, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সরাসরি নিষেধ। এবং এই যে মজার ব্যাপার হলো, আপনারা আপনারা জানেন, তারপরেও শেয়ার করতেছি, যে এই দিনে অনেক ছেলেরা খারাপ পথে নেমে যায়। মানে এই দিন তার শুরুর দিন, এটা হচ্ছে তার বছরের প্রথম দিন, মানে নেমে যাচ্ছে। কেউ মদ খাচ্ছে, কেউ সিগারেট খাচ্ছে, কেউ যাই হোক, যেগুলো অভ্যাস ছিল না সেই দিন এই দিন শুরু করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেই দিন যদি কোনোদিন কাউকে প্রপোজ করার, ওয়ালা হাওলা ওয়াল ইয়াযু বিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহ আমাদের হেফাজত করুন। যে যদি কারো মানে যে কেউ যদি সিঙ্গেল থাকে, মিন্স আমি সরাসরি বলতেছি যে এরকম ভাবে কাউকে সেদিন প্রপোজ করার ডেট হিসেবে ধরে নেয়, ইত্যাদি করে। তো সুতরাং এই আদর্শ নিয়ে আপনার সমাজ, আপনার ঘর, আপনার পরিবার মানে ছিন্ন ভিন্ন হচ্ছে, নষ্ট হচ্ছে, দিন থেকে সরে যাচ্ছে। গতকালকে লন্ডনের এক ভাই আসছেন, এই আমাদের আবু সারা ভাই আসছিলেন ইয়ার থেকে, কুয়েত থেকে, ওনার সাথে কথা হলো। সাথে সাথে আরো অনেক ভাই আসছিলেন। তো এক ভাই বলতেছেন যে কুকুর নিয়ে শুয়ে থাকে, মানে লন্ডন থেকে আসছেন যে ভাই, আমাদের দেশে বাংলাদেশের অনেক মুসলিম ভাইয়েরা সেখানে আছে, কুকুর নিয়ে শুয়ে থাকে। তখন তারা বলতেছে, আসলে কি বলবো ভাই বলেন, যে বাচ্চারা কুকুর ছাড়া ঘুমাতেই চায় না। তাহলে আমি কোথায় পৌঁছেছি? হ্যাঁ, কতটা নেকি অর্জন করেন আপনি প্রতিদিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি বাড়িতে কুকুর থাকে তাহলে প্রতিদিন এক কিরাত পরিমাণ নেকি তোমার কমে যাবে। আরে আমার এক কিরাত মানে, তাহলে এক কিরাত যদি নেকি যদি আপনি না পূরণ করতে পারেন, তাহলে আপনার অন্য কিছু দিয়ে পূরণ করা হবে। সুতরাং ভাই সাবধান, যে এই ধরনের অশ্লীলতা, বেহায়াপনা আরও যেগুলো আছে, এগুলো থেকে আমাদেরকে অবশ্যই সরে আসতে হবে। যুব সমাজের মাধ্যমে ধ্বংস হচ্ছে নারীদের শ্লীলতাহানি। নারীদের পেপার পত্রিকার কিগুলো দেখবেন আপনি, আপনি আপনারা দেখেছেন যে বৈশাখ উদযাপনে কি হচ্ছে, কোথায় বোমা বাস্ট হচ্ছে, ওই যে রমনার বটমূল যেটা, সেখানে হলো, তারপরে হচ্ছে গোপালগঞ্জের কোটালীপাড়ায় হলো, সেখানে কোনো ইয়া হয়নি, কিন্তু মানুষ মারা গেছে, মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে একটা গোষ্ঠী ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেখা যাচ্ছে যে কোনো হুজুরের উপর অথবা আপনার উপরে সেই দোষগুলো চাপাচ্ছে, কিন্তু আমার ভাই, আপনার ভাই, আমার ছেলে, আপনার ছেলে, ছেলের মেয়েরা সেখানে গিয়ে এতে অংশগ্রহণ করার কারণে এই ধরনের কাজ হচ্ছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এখান থেকে মুক্তি দেন। এবং এই যে মানে হ্যাপি নিউ ইয়ার লেখা, তারপরে হচ্ছে বছরের শুভেচ্ছা জানানো ইত্যাদি, ভাই এগুলো চলবে না, এগুলো চলবে না। এটা যদি কোরআন সুন্নাহর দৃষ্টিতে যদি না থাকে, তাহলে আপনি এটা করতে পারেন না একজন খাঁটি সুন্দর মুসলমান হিসাবে। আমি আমি সহ আমরা আমাদের সবাইকে ওসিয়ত করব এবং নসিহত করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এখান থেকে যেন হেফাজত করেন। এবং যারা করছে আমরা যেন তাদের কাছে এই মেসেজটা পৌঁছিয়ে দিই যে না বাবা, ভাই, বাবা বা ভাতিজা বা যারাই আছেন না কেন, তাদেরকে আপনারা বলে দেবেন তারা যেন এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত না হয়। আপনাদের একটা তথ্য দিই, যে সেটা হলো যে ইহুদি নাসারা এর প্রতিষ্ঠাতা, কিন্তু মানে দুনিয়াতে অনেক দেশ আছে, অনেক দেশের বিভিন্ন অংশ আছে, অর্থাৎ দেখা যাচ্ছে কোনো কোনো দেশে মানে 90% মানুষের সাথে সম্পৃক্ত না, অথচ ইহুদি নাসারার দেশ। তাহলে আমি এখানে আছি কেন? আল্লাহ আকবার। আল্লাহ আমাদের হেফাজত করুন। বারাকাল্লাহু ফিকুম। তো সবাই মেসেজটা আপনাদের জায়গায় জায়গায় পৌঁছিয়ে দিবেন, এটাই আমার আবেদন আর কি। বারাকাল্লাহু ফিকুম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।